আনোয়ারুল এই আজিম আনার হত্যার এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাবো, ওনার একটা সঙ্গী ছিল, যে সঙ্গীদের মাধ্যমে ওনাকে বাংলাদেশ থেকে কোথায় নিয়েছেন? ইন্ডিয়া নিয়েছেন। ইন্ডিয়া নেওয়ার পরে বিভিন্ন নারীর প্রলোভন দেখিয়ে ওনাকে হত্যা করেছে। এবং আমি আরও অবাক হয়ে গেছি, এই ঝিনাইদহের আনোয়ারুল আজিম আনার হত্যা তারা কেমন নরপশু হলে একজন মানুষকে টুকরা টুকরা করে ফেলেছে। হাড়ের সাথে কোনো মাংস রাখে, ডিএনএ টেস্ট করলে যেন ধরা না পড়ে। এবং প্রতিটা গোস্তগুলোকে আমরা যেভাবে কুরবানির প্যাকেট করি, প্যাকেট করে সেখানের মধ্যে হলুদ লাগিয়ে দিয়েছে যেন বলতে পারে এগুলো গরুর মাংস। নাউজুবিল্লাহ বলে। লোহমর্ষ ঘটনা, এমন ঘটনা মানুষ কিভাবে করতে পারে? আর যারা করতেছে তাদের ছবিগুলো দেখতেছি, মাশাআল্লাহ মনে হচ্ছে এই মুহূর্তে চতুর্থ আসমান থেকে ফেরেশতা নামছে, এরকম সুইসাদের মতো লাগতেছে। এখান থেকে কিছু জিনিস, একটা হচ্ছে দেশের চিকিৎসা যাবে কি করতে হবে? উন্নত করতে হবে। দ্বিতীয় নম্বর, আপনার বন্ধু কে হবে? এই আনোয়ারুল আজিম আনার সাহেবকে মেরেছেন কারা? তার বন্ধুরা। আপনার বন্ধু কে হবে সেটা এখন থেকে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তৃতীয়ত, নারীর ফাঁদে পড়া যাবে, এটা আমি পরিপূর্ণ খোলামেলা বাবু বলতেছি না, মিডিয়া আমাদেরকে যেটা বলতেছে, যে নারীটা ঢাকা থেকে গিয়েছে, যে নারীটা হোটেলে ছিল, আল্লাহর ওয়াস্তে দুনিয়া বাবা, এটা বড় আজীব এক দুনিয়া। এই নারীর পাদে ফা দেওয়া, জীবনটা শেষ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজ কত মানুষ ঝিনাইদহের মধ্যে, তিনি 3 বারের এমপি, কত ওনার বাহাদুরি ছিল, কত দাপট ছিল। উনি সিগনেচার না দিলে ঝিনাইদহে কোনো কাজ হতো, কিন্তু এখন মারা গিয়েছে। সূর্য কি থামিয়েছে? দিন কি থামিয়েছে? রাত কি থামিয়েছে? সবাই সবার মতো চলতেছে। ঝিনাইদহের মানুষ কি ভাত খাচ্ছে না? তার পরিবার পরিজন ভাত খাচ্ছে না? সব চলতেছে। ক্ষমতার দাপট, ক্ষমতার বাহাদুরি, নারীর প্রলোভন, এগুলো সাময়িক আপনাকে কিছু তৃপ্তি দিবে, মজা দিবে, এর চেয়ে আর বেশি কিছু আপনার জীবনটা শেষ করে দিবে। তিলে তিল লাঞ্ছনার জীবন হয়ে যাবে। কিসের জীবন? লাঞ্ছনার জীবন। আল্লাহ আমাদের হেফাজত করুক।